ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলো কী কী? এই প্রসেস সম্পর্কে না জানলে আপনি কোয়ালিটিতে কাজ শিখতে পারবেন না। তো আসুন জানি আমরা গার্মেন্টসের প্রসেসগুলো কী কী। আপনি কি কখনো ভেবেছেন আপনার পরা একটি প্যান্ট আর একটি শার্ট বা টি শার্ট তৈরির পিছনে কতগুলো ধাপ কাজ করে? একটি সাধারণ পোশাক দোকানের শেলফের পৌঁছানোর আগে অতিক্রম করে দীর্ঘ এক যাত্রা। আজকের ভিডিওতে আমরা জানব ম্যানুফ্যাকচারিং প্রসেস কি, কিভাবে কাঁচামাল Welcome to Garments Excellence with Aziz. থেকে একটি পোশাক গ্রাহকের হাতে পৌঁছায়। ধন্যবাদ বন্ধুরা, আমি আব্দুল আজিজ গার্মেন্টস এক্সেলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। সো শুরু করা যাক। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর প্রসেস কি? গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর প্রসেস হলো একটি পোশাক তৈরি করা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপের ধারাবাহিক প্রক্রিয়া। সহজ ভাষায় বলতে গেলে প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালকে বিভিন্ন উপাদান ধাপের মাধ্যমে পরিধানযোগ্য পোশাকে রূপান্তর করার প্রক্রিয়াই হলো গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং প্রসেস। সুতা, কাপড়, রং, কাটিং, সেলাই, কোয়ালিটি চেক, প্যাকিং এবং শিপমেন্ট সব কিছুই এই প্রক্রিয়ার অংশ। অর্থাৎ কাঁচামাল থেকে শুরু করে একটি পোশাক গ্রাহকের হাত পৌঁছানো পর্যন্ত যে সকল ধাপ সম্পন্ন হয় সেটাই হলো গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং প্রসেস। সো এবার শুনি একটা টি শার্টের গল্প। ধরুন আপনি একটি দোকানে গিয়ে একটি টি শার্ট কিনলেন। আপনি হয়তো ভাবছেন আমি টাকা দিলাম টি শার্ট কিনলাম, বিষয় শেষ। কিন্তু বাস্তবে এই টি শার্ট তৈরির পেছনে রয়েছে শত শত মানুষের শ্রম, পরিকল্পনা এবং প্রযুক্তি। প্রশ্ন হলো, এই টি শার্টটি কি একদিনে তৈরি হয়েছে? উত্তর না। একটি টি শার্ট তৈরির আগে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। চলুন ধাপগুলো কি দেখি। ধরুন বিশ্ববিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড নাইকি বাংলাদেশের একটি গার্মেন্টস ফ্যাক্টরিকে 1,00,000 টি শার্ট অর্ডার দিল। এখন ফ্যাক্টরি কাজ শুরু। তাদের নিশ্চিত করতে হবে কি কি? সঠিক কাঁচামাল, সঠিক ডিজাইন, সঠিক কোয়ালিটি এবং সময়মতো ডেলিভারি। এই পুরো কাজই সম্পন্ন হয় একটি নির্দিষ্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস অনুসরণ করে। কটন প্রোডাকশন, সব কিছু শুরু হয় তুলা থেকে। তুলা হলো অধিকাংশ পোশাক তৈরির প্রধান প্রাকৃতিক কাঁচামাল। খামার থেকে তুলা সংগ্রহ করার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিষ্কার করা হয়। এরপর এই তুলা পাঠানো হয় স্পিনিং মিলে। স্টেপ 2, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। স্পিনিং মিলে তুলা রূপান্তরিত হয় সুতা বা ইয়ার্নে। বিভিন্ন কাউন্ট স্পেসিফিকেশনে সুতা তৈরি করা হয় ক্রেতার চাহিদা অনুযায়ী। এই সুতা পরবর্তীতে ধাপে ধাপে তৈরি করে ব্যবহার করা হয়। ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, স্টেপ 3। এরপর ইয়ার্ন থেকে তৈরি করা হয় ফ্যাব্রিক বা কাপড়। কাপড় তৈরির জন্য ব্যবহৃত হয় নিটিং অথবা ওয়েভিং প্রসেস। টি শার্টের জন্য সাধারণত নিটেড ফ্যাব্রিক ব্যবহার করা হয়। এই পর্যায়ে কাপড় এখনও সাদা ও পরিশোধিত অবস্থায় থাকে। স্টেপ 4, ডাইং অর ফিনিশিং অ্যান্ড ফিনিশিং। এই কাপড়কে দেওয়া হয় রং। বায়ারের চাহিদা অনুযায়ী বিভিন্ন শেড ও কালার তৈরি করা হয়। এরপর ফিনিশিং প্রসেসের মাধ্যমে কাপড়ের শিনকেস, জিএসএম, সফটনেস এবং অ্যাপিয়ারেন্স উন্নত করা হয়। এই ধাপের পর কাপড় গার্মেন্টস তৈরি করার জন্য প্রস্তুত। স্টেপ 5, কাটিং প্রসেস। এখন শুরু হয় কাটিং প্রসেস। প্রথমে মার্কার থেকে তৈরি করা হয় ফ্যাব্রিক লেয়ারিং বা স্প্রেডিং তৈরি করা হয়। এরপর প্যাটার্ন অনুযায়ী কাপড় কাটা হয়। সামনের অংশ, পিছনের অংশ, হাতা, কলার, মানে প্রত্যেকটা কম্পোনেন্ট সব আলাদা আলাদাভাবে কাটা হয়। এখন এগুলো সুইং সেকশনে পাঠানো হয়। স্টেপ 6, সুইং প্রসেস। এটা হলো গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ। এখানে বিভিন্ন কাটা অংশ একত্রে সেলাই করে একটি পূর্ণাঙ্গ পোশাক তৈরি করা হয়। লাইন অপারেটররা বিভিন্ন মেশিন ব্যবহার করে ধাপে ধাপে পোশাক সম্পন্ন করেন। যেমন জয়েন্ট, শোল্ডার জয়েন্ট করেন, স্লিভ অ্যাটাচ করেন, সাইড সিম ক্লোজ করেন, অ্যাটাচ নিক বা রিব অ্যাটাচ করেন, বটম হেম করেন। এই অন্যান্য অপারেশন সেলাই শেষে পোশাকের মূল কাঠামো তৈরি হয়। স্টেপ 7, কোয়ালিটি ইন্সপেকশন। এখানে শুরু হয় কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি টিম প্রতিটি পোশাক পরীক্ষা করে দেখেন। শুধু পোশাক নয়, প্রতিটি কম্পোনেন্ট যখন সেলাইগুলো করা হয় সেখান থেকেই কোয়ালিটির কাজ মূলত শুরু হয়।
তো সুইং ডিফেক্ট আছে কিনা, মেজারমেন্ট ঠিক আছে কিনা, স্টেইন বা হোল আছে কিনা, কিংবা কাস্টমার রিকোয়ারমেন্ট পূরণ হয়েছে কিনা। ত্রুটি পাওয়া গেলে রিওয়ার্ক করতে হয়, কারণ বায়ারের কাছে শুধুমাত্র পারফেক্ট প্রোডাক্ট পাঠানো হয়। স্টেপ 8, ফিনিশিং প্যাকেজিং। কোয়ালিটি পাস করার পর গার্মেন্টসকে করা হয় ফিনিশিং, থ্রেড টাইমিং, আয়রনিং, ফোল্ডিং, পলিব্যাগ প্যাকিং এবং কার্টন প্যাকিং সম্পন্ন করা এই পণ্য শিপমেন্টের জন্য। শিপমেন্ট বা কাস্টমার হলো 9 স্টেপ। সর্বশেষে কার্টনগুলো কন্টেইনারে লোড করা হয়, তারপর জাহাজ অথবা বিমানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। কয়েক সপ্তাহ পরে সেই টি শার্টটি পৌঁছে যায় দোকানে, আর যেখান থেকে একজন গ্রাহক সেটা কিনে নেন। এখন ম্যানুফ্যাকচারিং প্রসেস জানা কেন জরুরি? হ্যাঁ, আমরা যারা কোয়ালিটিতে আমরা ক্যারিয়ার বিল্ড করব, তাদের অবশ্যই ম্যানুফ্যাকচারিং প্রসেস জানতে হবে। অনেকেই মনে করেন আমি তো কোয়ালিটিতে কাজ করব, ম্যানুফ্যাকচারিং প্রসেস আমার জানার দরকার কি? আসলে এটাই মূলত পয়েন্ট। একজন কোয়ালিটি প্রফেশনাল যদি পুরোপুরি প্রক্রিয়া না জানেন, তাহলে ডিফেক্টের মূল কারণ খুঁজে বের পাবেন না। একজন দক্ষ গার্মেন্টস প্রফেশনাল সবসময় পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হয়। আর এটাই হলো কোয়ালিটির কাজ শেখার প্রথম ধাপ। আগে আপনি ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলো শিখবেন। তো এই লেসনে আমরা কি শিখলাম? গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং প্রসেস কি? একটি পোশাক তৈরির সম্পূর্ণ যাত্রা, কাঁচামাল থেকে গ্রাহকের হাতে পৌঁছানোর প্রতিটি ধাপ। কোয়ালিটি প্রফেশনাল ম্যানুফ্যাকচারিং প্রসেস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আপনার কাছে সবগুলো নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী স্টেপে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি পাশে থাকবেন।